ছোট্ট চারা গাছ থেকে সুন্দর ফল তৈরি হয়, তখন সত্যি অনেক ভালো লাগে। সত্যি অসাধারণ। এটাকে কার এলাকায় কী ফুল গাছ বলে জানি না, বাট এখানে তারা ফুল বলে। ব্যাস, খুবই সুন্দর, ভালোই লাগছে। কিন্তু খুবই দুঃখের বিষয়, যখন এই মরিচ গাছগুলো কেটে ফেলেছে আমার খুবই খারাপ লাগতেছিল। মানে কি বলবো, বুঝতে পারিনি। দেখো, ফুল ছিল সাথে, তারপরও কেটে ফেলছে। এত সুন্দর ফলের মধ্যে থেকেও যখন এরকম মরিচগুলো ধরতেছিল তখনই কেটে ফেলা হয়েছে। অবশ্যই মূলত এটা কাটার কারণ, কেটে একদম দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে কেটে ফেলেছে, কিছুটা রেখে দিয়েছে যেন পরবর্তীতে নতুন গজাতে পারে। আর মূলত কাটা হয়েছে এই সবেদা গাছ। এই সবেদাগুলো খুবই সুন্দর এবং ছোট্ট হয়, এটির জাতটাও ছোট থাকে, গাছটাও ছোট থাকে। দেখতেই পাচ্ছেন কত ছোট গাছ, ইনশাআল্লাহ আগামী বছর ধরে যাবে। তো মরিচ গাছটা কাটা হয়েছে এই গাছের জন্যই। পাশে একটা ফুল গাছ আছে, কিন্তু এমনই জায়গাটা মানে মরিচ গাছটা রাখার মতো ছিল না, যার কারণে দুই পাশের গাছের যত্নের জন্য গাছটা কেটে ফেলা হয়েছে। সবেদা গাছের জন্য মূলত মরিচের চারাটা কেটে ফেলছে। এখানেও আমাদের একটা মরিচ গাছ আছে, অনেকগুলো মরিচ ধরেছে। এক কথা বলতে গেলে বৃষ্টির পরের ভিডিওগুলো বৃষ্টির সময় কেটে ফেলছে, জাস্ট আমার অনেক খারাপ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেগুন গাছে বেগুনও ধরেছে, খুবই সুন্দর বেগুন ছিল। আজকে আম্মু অনেকগুলো করেছে, ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো বেগুন ছেড়ছে। আর এই তো এখানেও সুন্দর একটা গাছ আছে, মরিচ গাছ হয়েছে। এটা অবশ্য ছাগলে খেয়ে ফেলছিল, এটা অনেক বড় হয়েছে, নিচ থেকে ধরে দেখাতে গেলে অনেক সুন্দর, অনেক বড়। শুধু এটাই না, দেখতে পাচ্ছি এখানে কালো, যেগুলো উপর দিকে আকাশের দিকে করে মরিচ ধরে, সেই গাছও লাগানো হয়েছে। আমাদের বাসায় বিভিন্ন ধরনের মরিচ গাছ লাগানো হয়েছে। এর মধ্য থেকে মানে স্পেশাল যেগুলো, সেগুলো হচ্ছে বোম্বাই মরিচ, তারপরে এগুলো কালো মরিচ, দুধ মরিচ। এগুলো একটু আগে যেটা দেখালাম ওটা মূলত দুধ মরিচ, আর আগে দেখাচ্ছে বোম্বাই মরিচ, আর এটা হচ্ছে তো কালো, যেটা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হয়েছে। বৃষ্টির পরের আবহাওয়াটাও অন্যরকম ছিল। দেখতে পাচ্ছেন এখানে অনেক বেগুন গাছ রয়েছে। ওখান দিয়েও বহু বেগুন গাছ, অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। এখানে কিছুটা ডাটা গাছ লাগানো হয়েছিল, ডাটা বোনা হয়েছিল, অনেক সুন্দর হয়েছে। এবং পাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মরিচ গাছ, অনেক মরিচ ধরে আছে, মানে দেখার মতো। গাছটা মূলত লম্বা হয়েছে, কিন্তু অতটা বেশি বড় না, কিন্তু তারপরও দেখেন কত সুন্দর মরিচ হয়েছে। মানে কি বলবো, এগুলো দিয়ে মূলত একটু পরে ঝালমুড়ি মাখাবো, গাছের টাটকা টাটকা কয়েকটা মরিচ দিয়ে। শুধু মরিচ গাছ না, আমার এখানে দেখেন ওই পাশেও একটা ছোট্ট মরিচ গাছ হয়েছে, সাথে টমেটো গাছও আছে। দেখেন টমেটো ফুল আসছে। এর আগেও কয়েকটা টমেটো ছিঁড়া হয়েছে, অবশ্য খাওয়া হয়েছে।
খুবই ভালো লাগতেছে। ওই দেখেন ওইখানেও কত সুন্দরভাবে ডালটা পড়ে আছে। আর এখান দিয়ে আমরা ডাটা লাগানো হয়েছে অবশ্য আমাদের রুমের পাশে, খুবই ভালো লাগতেছিল। আর মোস্ট যেটা ভালো লাগতেছিল বেশি আমগুলো দেখতে পাচ্ছেন। এক পর্যায়ে এখন আমের শেষ সিজন, তখনই এরকম আম খুবই মানে ভালো লাগছে। মানে কি বলবো, আমগুলো দেখতেও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন একটু হলুদ হলুদ টাইপের হয়ে আছে আমগুলো, মানে বেশ কিছুদিনের ভিতরে পেকে যাবে। আমাদের বাসায় অনেকগুলো আম গাছ আছে, অবশ্য ভালোই লাগতেছে দেখতে। হয়েছে কলা গাছ, এটাকে বাঁশছড়ি কলা গাছ বলে, যেটা মূলত আমার বাবাও মানে বাগান করছে, সেখানেও দেখেছি ওটা অনেক মানে বেশি কলা ধরে, একদম কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত হয়ে যায়, অনেক সুন্দর এবং খুবই মজারও কলাগুলো। মানে কি বলবো, আমাদের মানে ছোট্ট একটু বাড়ি, তার মধ্যে এরকম বিভিন্ন ধরনের গাছ লাগানো, মানে সত্যি অনেক ভালো লাগতেছে। আর একটা খুবই ফেভারিট জিনিস সেটা হচ্ছে এই ডালিম, দেখতে পাচ্ছেন এই ডালিমগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। মানে মূল কথা হচ্ছে বৃষ্টির পরে মানে এই যে গাছের পাতাতে মানে দেখতেই পাচ্ছেন এখানে টুপটুপ করে পানি পড়ছে, মানে দেখার মতো, মানে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, ডাল থেকে ঝরে ঝরে পানি পড়ছে। আর এই গাছে যে দুটো আছে, অবশ্য আরও অনেক ফুল আসছিল, ফল ধরছিল, বাট বড় হয়েছে এই দুটো, আরও আছে এখানেও। এখানেও দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আছে। আর দেখেন কি বলবো, গ্রামের এই জিনিসগুলো খুবই ভালো লাগে। দেখেন ঝোলের মধ্যে একটা পেঁপে গাছ হয়েছে, সেখানে কত সুন্দর পেঁপে ধরতেছে, মানে দেখার মতো। শুধু এটাই না, ঝোরের মধ্যে আমাদের একটা আম গাছ আছে, সেখানেও অনেক আম ধরছে, বাট আমি ওখানে অবশ্যই এখন যাব না, প্রায় সন্ধ্যা লেগে আসছে আর বৃষ্টিও থেমে গেছে। খুবই ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি থেমে গেছে, সন্ধ্যা লেগে আসছে, যার কারণে সব কিছু আমি আর ঘুরে দেখাতে পারছি না। মানে অন্য আরেক দিন দেখাবো সবাইকে আমাদের বাড়ির পুরো ডিটেলস। খুবই ভালো লাগতেছে। এখানে বেশ কিছুটা জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এখানে বিদেশি কিছু গাছ আনা হয়েছে, বাট এটাকে এখনও মাটিতে রোপণ করা হয়নি, জাস্ট এনে রেখে দিয়েছে। এটাও দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের কি গাছ বলে, এটাও বিদেশি, খুবই সুন্দর। আর মজার ব্যাপার হয়েছে এখানে একটা পিসফল গাছ ছিল, বাস ভাবছে মরে গেছে, যার কারণে মানে ভেঙে ফেলছিল, পরে দেখেন না এটা তাজা আছে, আবার নতুন করে শিকড় গজাচ্ছে, খুবই ভালো লাগছে। আর ওই দেখেন আমাদের জনগণরা চলে এসেছে, হাঁস মুরগি আমাদের এখানে সব কিছুই আছে, খুবই ভালো লাগে। আমাদের বিল্ডিংয়ের পাশে যখন নাকি দূরে মানে কিছুটা জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন মানে সাইটের যে জায়গাগুলো ওগুলোতে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হয়েছে। আর সামনে দিয়েও বেশ কিছুটা জায়গায় যে আম গাছ রোপণ করা হয়েছে, অবশ্য আম ধরেছে, সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি। আর এখানে কচু গাছ, যেটা জাল দিয়ে ঘিরে রেখেছে অবশ্য এই সেনাবাহিনীদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘরের মধ্যে, মানে টোটালি ঘরের মধ্যে এই এটাকে কী হাঁস বলে জানো, চীনা হাঁস, যেগুলোকে পালতেছি। মানে ওই যে ওদের গোসল করার জন্য তাফাল দিয়েছে, তাফালের ভিতরে পানি দিয়েছে, আদার দিয়েছে, ব্যাস ওদেরকে মানে কি বলবো, আমি দেখাচ্ছি ওদেরকে আমরা কতটা মানে কষ্ট করে ওদেরকে আটকে রাখার চেষ্টা করি, বাট ওদের আটকানো খুবই মুশকিল, খুবই, ওদের কী বলবো।
বৃষ্টি নামার কারণে এই জায়গাগুলো অনেকটাই হয়ে গেছে। দেখেন কাদা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে আটকে রাখা হয়েছে। আর এই কচু গাছগুলো খায় ফেলায়, যার কারণে ওদেরকে আটকে রাখা হয়েছে। মানে ও জাল দিয়ে ঘিরে রেখেছি। ওটা মূলত একটা গোয়াল ঘর বানানো হয়েছে। ভবিষ্যতে যদি গরু পালা হয় তো সেই ক্ষেত্রে করা হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে দেখেন কত বড়, এটা আমার হাতের তালুর থেকেও বড়, অনেকটা বড়, প্রায় কতটুকু বলবো। এখানেও দুটো আম হয়েছে, এই দুটো আমও অনেক বড়, অনেক আম ধরছিল, ঝরে পড়ে গেছে, দুটো আম আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই গাছে সর্বপ্রথম আম ধরেছে। আর এই আমগুলো এতটা পরিমাণের বড় হয়েছে তার বলার বাহিরে। মানে এই আমটা মূলত প্রায় আধা কেজির উপরে হয়ে যাবে। একটা আম প্রায় 3 পার মতো হবে। মানে বাবা চায় ছোট্ট একটা গাছ। দেখেন এখানে আমরা গুনে দিয়ে বেরিয়ে রেখেছি যেন আমটা কোনোভাবে পড়ে না যায়। আমার হাতে ময়লা হাত এসেছে। যাই হোক, দেখছেন একটা বাঁশ দিয়ে খুবই ছোট্ট একটা গাছ, সেখানে এরকম মানে আম ধরে আছে। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই। ওই দেখেন আমাদের বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখা হয়েছে বিভিন্ন পাত্র দিয়ে। আর এই যে আমাদের বিল্ডিংয়ের কাজ এখনও অনেকটাই অসম্পূর্ণ রয়ে গেছে। জাস্ট শুধু নিচের তলা, ভিতরে কমপ্লিট করে আমরা উঠে গিয়েছি, দোতলা এখনও কমপ্লিট করতে বাকি আছে। আজকের বৃষ্টির পরে মূলত এই ভিডিও করার ব্লগ করার কারণ হয়েছে এই যে সুন্দর মরিচ গাছটা আমার কেটে ফেলেছে, যার কারণে আমার খুবই দুঃখ লেগেছে, খুবই কষ্ট লেগেছে, যে কারণে এই ব্লগটা করা। মানে আমার বাসায় বিভিন্ন ধরনের গাছ আছে, অবশ্যই মরিচ গাছ আরও আছে, এটাকে মুম্বাই মরিচ বলে। এই যে মূলত এটা তো খুবই খারাপ লাগছিল, যে কারণে ভিডিওটা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই যে সেনাবাহিনীগুলো দেখতে পাচ্ছেন, এদেরকে এখন আমি একটা একটা করে খোপে আটকাতে হবে। ওই যে আমার খোয়ারটা, পেয়ারা গাছের নিচে খোয়ারটা, খুবই সুন্দর পেয়ারা ধরে আছে, ভালো লাগতো। দেখেন এখানে আমাদের লাইনের পানি দেবে, তো সেই কারণে মূলত এইটা ওদের তরফ থেকে করে দিয়েছে। এদের সবাইকে এখন আটকাতে হবে খোয়ারে। সন্ধ্যা লেগে আসছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।